বন্ধু, আমার জীবনে আমি বেশিরভাগ লোককে রিয়াক্ট করতে দেখেছি। রেসপন্স খুব কম পরিমাণে লোককে করতে দেখা গেছে। আজ আমি কথা বলবো রেসপন্স নিয়ে। আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সঠিক প্রতিক্রিয়া বা রেসপন্স করা। নমস্কার, আমি লক্ষ্মীকান্ত রায়, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লিডারশিপ কনসাল্ট। বন্ধু, আমাদের জীবনে যত বড় ঘটনা ঘটুক না কেন, যদি আমাদের রেসপন্স সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি আউটকাম ভালো হবে। ফর এক্সাম্পল, রাতে যুবরাজ রামকে বলা হয়েছে সকালে রাজপ্রাসাদ তোমাকে দেব, কিন্তু সকালে দশরথ রামের পিতা বলেন 14 বছরের জন্য তোমাকে বনবাসে যেতে হবে। আপনি ভাবতে পারছেন, রাতে অযোধ্যা সাজানো হয়েছে অনুষ্ঠান করার জন্য, পুরো অযোধ্যা অনুষ্ঠানে ডুবে আছে যে সকালে যুবরাজ রামকে রাজপ্রাসাদ দেওয়া হবে, কিন্তু সকালে মাতা পিতা পুত্র রাম তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বন মানে আপনি ভাববেন না আপনি যেসব ফরেস্টে ঘুরতে যাই সেরকম। বন মানে গভীর জঙ্গল, যেখানে সমস্ত রকম পশু পাখি থাকে। এবং কিছুদিন পর রামের ছোট ভাই ভরত চিত্রকূটে যান এবং রামকে অযোধ্যায় ফিরে যেতে অনুরোধ করেন, কিন্তু ভগবান রাম রাজি না হলে ভরত তার চরণ পাদুকা অযোধ্যায় নিয়ে আসে। কত ভয়ানক হতে পারে আপনি বলুন, তাও আবার খালি পায়ে। কতদিনের জন্য? 14 বছর। 14 বছর বনে থাকতে হবে, মুখের কথা নাকি? রামের মা কই কই বলেন তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাম 4টি শব্দ বলেন মা বাবা থাকাকালীন, 4টি শব্দ। শুধু এতটুকু কথা, শুধু এতটুকু কথা। बस इतनी सी बात पर इतना विवाद था। এটা রেসপন্স ছিল, আর আউটকাম তাকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামে কনভার্ট করে দিয়েছেন। এর সাথে ঘটনার কোনো সম্পর্ক নেই, শুধু আপনার রেসপন্স সঠিক হতে হবে। বন্ধু, স্টোরি শোনার জন্য হয় না, শুধু শেখার জন্য আর ইমপ্লিমেন্ট করার জন্য। বন্ধু, আমরা কেন রেসপন্স করব, রিয়াক্ট করব না? আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। রাবণের বোন সুপর্ণখা কান্না করতে করতে রাবণের কাছে যায়, ভাই আমার নাক কেটে দিয়েছে, তুমি থাকতো তোমার বোনের কি হাল করেছে দেখো। আর রাবণ, বোন তুই চিন্তা করিস না, আমি কাউকে ছাড়বো না, আগুন লাগিয়ে দেবো। এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দিয়েছে। আর কি করলো ভাই? পুরো পরিবারের মৃত্যুর কারণ হলো, আর নিজেও এত জ্ঞানী হয়ে জীবন থাকতে মরতে হলো তাকে, শুধু ভুল রেসপন্সের কারণে। রাবণ সমস্ত রক্তচাপ থামাতে পারত যদি রাবণ সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করতো বোনকে, তুই ওখানে কি করতে গিয়েছিস? দ্বিতীয় প্রশ্ন করতে পারতো, ওখানে কি হয়েছে আসলে, আমাকে ডিটেলসে বল। তৃতীয় প্রশ্ন করতে পারতো, আমি যাচ্ছি রামের কাছে, কি হয়েছে যার কারণে তোর নাক কাটতে হলো লক্ষ্মণের? এমন কি অপরাধ হয়েছে তোর দ্বারা? এইরকম যদি বলতো তাহলে রাবণের এত বড় সর্বনাশ হতো না। বন্ধু, আপনার রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ। আপনার রেসপন্সের দ্বারা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করা যেতে পারে। অরুণিমা সিনহা 11 এপ্রিল 2011, তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিছু গুন্ডা। চলন্ত ট্রেন থেকে সারা রাত রেল লাইনের ধারে পড়েছিল। পরের দিন সকালে আশেপাশের লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন হাসপাতালে থাকার পর সেখান থেকে বাড়ি ফিরে এসে তিনি বাচেন্দ্রী পালের সংস্পর্শে আসেন, যিনি প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি 1984 সালে মাউন্ট এভারেস্ট যান। এবং অরুণিমা সিনহা বাচেন্দ্রী পালকে বলেন, আমি মাউন্ট এভারেস্ট যেতে চাই। তিনি বলেন, তুমি পাগল হয়ে গেছো? যার দুটো পা আছে সেই ফিরে আসতে পারে না, আর তোমার তো একটা পা সিনথেটিক। কিন্তু উনি বলেছেন, না আমি যাব। 8000 ফিট উঁচু, -53 ডিগ্রি টেম্পারেচার। বন্ধু, আপনি শুনলে অবাক হবেন, এখনো 200 বডিস পড়ে আছে, মাউন্ট এভারেস্ট থেকে ফিরে আসতে পারেনি। More than 200 bodies still on the Everest. -53 ডিগ্রি টেম্পারেচার, -53 ডিগ্রি। ম্যাক্সিমাম মৃত্যু ফেরার পথে হয়। আর ওই লেডি যার পানি বলে নাকি আমি এভারেস্ট যাব। মাই ডিয়ার ফ্রেন্ড, সঠিক রেসপন্স দিয়েছে অরুণিমা সিনহা, নিজের মনকে এবং নিজের ব্রেনকে। তাই তিনি হিস্ট্রি ক্রিয়েট করেছে। বন্ধু, আমি আপনাদের বলে দিতে চাইব, পৃথিবীতে বড় থেকে বড় লোক যারা সফলতা পেয়েছে তারা রিয়াক্ট করেনি, রেসপন্স করেছে। যদি রেসপন্স করতে চাও ওনার কথায়,
যেটা তোমার খারাপ লেগেছে। হতে পারে কারো কথা আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি রেসপন্স করতে চান। এত বেশি সফলতা অর্জন করুন যে তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে ওই ব্যক্তি যিনি তোমার শ্রদ্ধাতে আগুন লাগিয়েছে।